যদি শূন্য দেখে তাহলে অঙ্কগুলো করতে কষ্ট হয় তাদের জন্য। এখানে 3 সংখ্যা দিয়ে আমরা 9050 কে কি করব, গুণ করব। অর্থাৎ 250 দিয়ে আমরা 9050 কে গুণ করব। 9050 হচ্ছে যে গুণ্য, 250 হচ্ছে যে গুণক। গুণক দিয়ে গুণ্যকে গুণ করব। সর্বপ্রথম শূন্য দিয়ে আমরা 9050 কে গুণ করব। তাহলে শূন্যর সাথে যদি শূন্যকে গুণ করি তাহলে শূন্যই হবে। আবার শূন্য দিয়ে যদি আমরা 5 কে গুণ করি শূন্যই হবে। এখানে যদি 5 হতো, এখানে যদি শূন্য হতো তাহলে শূন্য শূন্যই বসতো। শূন্য দিয়ে যদি আমরা আবার এই শূন্যকে গুণ করি তাহলে এখানে শূন্য হবে। শূন্য দিয়ে যদি আমরা 9 কে গুণ করি তাহলে এখানে শূন্য হবে। অর্থাৎ শূন্য দিয়ে 9050 কে গুণ করলে শূন্যই হবে। এখন আমরা 5 দিয়ে 9050 কে গুণ করব। 9050 কে গুণ করলে আমরা অবশ্যই এই লাইনের সংখ্যাগুলো নামাবো। এই লাইনের সংখ্যাগুলো নামানোর পূর্বে আমরা এক ঘর কেটে দিব। সর্বপ্রথম এক ঘর কেটে দিব, আমি পূর্ব বলে দিয়েছি। আমরা যদি 2 দিয়ে গুণ করি 9050 কে তাহলে 2 ঘর কেটে দিব। এখানে যদি সংখ্যা আরো থাকে তাহলে 3 ঘর কেটে দিব। প্রথম ঘর ব্যতীত যত ঘর আপনি নিচে নামবেন, নিচে নামার সময় আপনি এক ঘর করে বাড়তি কেটে দিবেন। সর্বপ্রথম এক ঘর কাটবেন, তারপরে নিচের ঘরের সংখ্যা দিয়ে অঙ্ক করার সময় 2 ঘর কাটবেন, তারপর যদি সংখ্যা এখানে থাকে তাহলে 3 ঘর কাটবেন। অনেকে খরচ দিয়ে দেয়, শূন্য দিলে সবচেয়ে ভালো, শূন্য দিয়ে কেটে দিবেন। তাহলে 5 দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে 5 দিয়ে শূন্য গুণ করলে এখানে ফলাফল আসবে যে শূন্য। 5 দিয়ে যদি 5 কে গুণ করি 5 পাঁচা 25, 25-এর 5, হাতে আছে আপনার 2 এখানে লিখে রাখলাম মনে থাকার জন্য। 5 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, তাহলে 2 যে হাতে আছে সেই 2টা এখানে আমরা বসিয়ে দিব যোগের মতো। এরপর 5 দিয়ে আমরা 9 কে গুণ করব, তাহলে 5 9 45। আমার হাতে কিছুই নেই, এখানে আর কোনো সংখ্যাও নেই যে গুণ করার জন্য, তাহলে সরাসরি 45 আমরা এখানে বসিয়ে দিব। এরপরে আমরা 2 দিয়ে 9050 কে গুণ করব। আমি তো কিছুক্ষণ আগে বলে দিয়েছি যে যত ঘর নামবেন একটা একটা শূন্য বাড়বে, এক ঘর করে বাড়তি কেটে যাবে। যেমন এখানে আমরা 2 ঘর কেটে দিলাম, অর্থাৎ প্রথম সংখ্যা দিয়ে তো এমনিতে এখানে বসেছে, কোনো ঘর কাটা যায় নাই। দ্বিতীয় সংখ্যা দিয়ে নামানোর সময় এখানে এক ঘর কেটেছে। এবার তৃতীয় সংখ্যা দিয়ে নামানোর সময় এখানে 2 ঘর কাটলো। এখন যদি চতুর্থ সংখ্যা দিয়ে নামি আমরা এখানে 3 ঘর কেটে দিব। ঘরগুলো যদি না কাটেন সুন্দর করে তাহলে আপনার অঙ্ক ভুল হবে অবশ্যই। 2 যদি শূন্যের সাথে আমরা গুণ করি তাহলে এখানে শূন্যই হবে। 2 যদি 5-এর সাথে গুণ করি তাহলে 5 দুগুণে 10, 10-এর শূন্য, আমার হাতে আছে যে 1। 2 দিয়ে যদি আমরা শূন্যের সাথে গুণ করি তাহলে শূন্যই হবে। হাতে যে 1 আছে এই 1 এখানে বসিয়ে দিব। 2 দিয়ে যদি 9 কে গুণ করি 9 দুগুণে 18। আমার হাতে যাতে কিছুই নেই, কোনো সংখ্যাও নেই, এখানে গুণ করার জন্য আর কোনো সংখ্যা নেই, হাতেও কিছু নেই, সরাসরি আমরা 18 এখানে বসিয়ে দিব। এখন এই অংশটুকু আমরা কি করব, যোগ করব। যোগ যেভাবে করে সেভাবেই করব। 0 0 0, এখানে 0 0 0, 5-এর 5, 2-এর 2, 5 একে হচ্ছে যে 6, 4 আর 8 হচ্ছে যে 12, 12-এর 2, হাতে আছে যে আপনার 1, 1 আর 1-এ 2। তাহলে আমরা গুণফল কত পেলাম, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 22,62,500। উত্তর পেলাম কত, 250 দিয়ে যদি আমরা 9050 কে গুণ করি তার গুণফল বের হবে কত, 22,62,500। আশা করি অঙ্কটা বুঝেছেন। তাহলে আমরা 15 দিয়ে 9015 কে কি করব, ভাগ করব। 15 দিয়ে 9015 কে যদি ভাগ করি তাহলে এই 15 দিয়ে কি আপনি যদি 9 ভাগ করতে চান তাহলে পারবেন না, তাহলে ভাজক থেকে ভাজ্য বড় হতে হবে। তাহলে আমরা আরেকটি সংখ্যা নিব,
নেওয়ার পর 90 হবে, তাহলে 90 দিয়ে 15 কি করা যাবে, ভাগ করা যাবে। যদি তারপর না যায় কথার কথা, তাহলে আপনি কি করবেন, আরেকটি সংখ্যা নেবেন, তিনটি সংখ্যা নেবেন। যদি তারপর না যায়, আপনি আরেকটি সংখ্যা নেবেন, এভাবে ভাগ করবেন। অর্থাৎ ভাজক থেকে ভাজ্য বড় হতে হবে। তাহলে 15 না হতে আপনি গণনা করেন 90 পর্যন্ত। তা 15 কে 15, 15 দিয়ে গণনা 30, 3 15 45, 4 15 60, 5 15 হচ্ছে যে 75, 6 15 হচ্ছে যে আপনার 90। তাহলে 15 নামাতে যদি আপনি গণনা করেন 6 পর্যন্ত, তাহলে আপনি 90 পেয়ে যাবেন। 6 15 90। আপনি একটা কাজ করতে পারেন, এই 15 দিয়ে আপনি 6 কে গুণ করতে পারেন। গুণ করার পরে গুণফল যেটা বের হবে সেটা এখানে বসিয়ে দিবেন। তাহলে 6 15 90, 90 আমরা এখানে বসিয়ে দিব। এখন আমরা কি করব, এই অংশটাকে বিয়োগ করব, বিয়োগ যেভাবে করে করবো সহজে বুঝিয়ে দিই। 90 থেকে 90 বিয়োগ দিলে 0, 0 এখানে বসানোর প্রয়োজন নেই, যেহেতু এখানে আপনার আরো ভাগ করার জন্য সংখ্যা আছে। এখন আমরা এই একটা এখানে নামাবো, এই একটা এখানে নামানোর পরে এই 15 দিয়ে একটা ভাগ দিব। 15 দিয়ে যদি আমরা একটা ভাগ দিই তাহলে যাবেন, কেন, ভাজক থেকে ভাজ্য ছোট। তাহলে অবশ্যই এই 5 এখানে নামাতে হবে। যখন এখানে আপনি দুইটি সংখ্যা নেমে দিয়েছেন, তাহলে অবশ্যই আপনার এখানে একটা শূন্য বসাতেই হবে। যদি এখানে শূন্য না বসান তাহলে অঙ্ক ভুল হবে। তাহলে এখানে এখন আমরা কি করব, 15 দিয়ে 15 কে কি করব, ভাগ করব। তাহলে 15 এর সাথে 15 ভাগ দিলে একবার যায়, এই একটা এখানে বসাবো। এখন আপনি এই 15 এর সাথে আপনি এককে গুণ করতে পারেন, 15 একে 15, অনেকে এইভাবে করে, অথবা 15 একে 15 এখানে বসিয়ে দেয়। আপনি এখান থেকে 15 এর সাথে যদি একটা গুণ করেন তাহলে আর সহজে বের করতে পারেন। এখন আমরা কি করব, এই 15 কি করব, বিয়োগ দিব। তাহলে 15 এর সাথে 15 যদি বিয়োগ দিই তাহলে এখানে হবে 0। অঙ্ক এটা শেষ। আশা করি বুঝেছেন। এভাবে করবেন। বাচ্চাদেরকে আপনি যেভাবে সহজে বোঝাতে পারেন সেভাবে আপনি বাচ্চাদেরকে বুঝিয়ে অঙ্ক করাবেন ইনশাআল্লাহ।